মা গো মা, বলি হারি ছোট বউয়ের ঘুম। 10টা বেজে গেল, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই গো। এদিকে ঘর ঝাড় দিতে দিতে আমার কোমর খুলে গেল। বড় লোকের মেয়েকে ঘরে আনার কষ্টটা বুঝতে পারছেন তো মা? তখন তো আমি বই বই করে বারণ করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা? চোখের মুখে নুন দিও নি তো বাপু। যাও যাও, রান্নাটা মন দিয়ে করো গে, যাও। তাই তো করছি মা, আমি তো আর মহারানীর মতো ভাগ্য নিয়ে জন্মাইনি। এই তো বলতে বলতে মহারানী এসেছেন। আসুন আসুন আসুন, ঘুমিয়ে খুব ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে। এক কাপ চা খাবেন? চা? হ্যাঁ, এক কাপ চা হলে বেশ ভালোই হয়। লজ্জা করে না তোমার? এত বেলায় ঘুম থেকে উঠে আবার চা চাইছো? যাও ঘরের কাজ করো। আমি তো বিয়ের আগেই বলেছিলাম মা, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। হ্যাঁ বলেছিলে, কিন্তু কি করে বুঝবো বলো যে তুমি বেলা মানে দুপুর বেলার কথা বলছো? যাও যাও, সংসারের অনেক কাজ বাকি। তোমার ঘরটা আগে ঝাঁট দাও দেখি, যাও। হাট এটা দিয়ে? হ্যাঁ, ও শাশুড়ি ঝাড় দিতে তো বললো, কিন্তু কি করে ঝাড় দেয়? ঝাঁটাটা হ্যাঁ হ্যাঁ এইভাবে ধরে হাতটা এদিক ওদিক এইরকম ভাবে করতে হবে। এরকম এরকম, এদিকে এদিকে এ এ এ এ এই যা ভেঙে গেল। ইস, এই এই কি হলো, কি হলো, কি ভাঙলো, কি ভাঙলো? এই ভেঙে ফেললো রে, ভেঙে ফেললো। নতুন ফুলদানিটা ভেঙে ফেললো। তোমাকে দিয়ে যদি একটা কাজ হয়, ও কম্মার ঢেকি একটা। যাও যাও, রান্নাঘরে গিয়ে বড় বৌমাকে সাহায্য করো, যাও। আচ্ছা। এই দেখ, এই কড়াতে তরকারি হচ্ছে, এই খুন্তিটা দিয়ে নাড়বি আর একটু পরে নুন দিয়ে চাপা দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এটা তো আস্তে জ্বলছে কেন? জোরে করে দি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। হাই 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 হাই, সব পুড়ে গেল, সব পুড়ে গেল, সব পুড়ে ছারখার হয়ে গেল। এ মা, ছোট, তোকে দেখতে বলে গেলাম, তুই কোথায় ছিলি? তুমি তো ভুলে গেলে যে নুন দিয়ে চাপা দিয়ে দিতে, আমি তো তাই করলাম। আর আমি শুধু আগুনটা একটু জোরে করে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বেশ করেছো, বেশ করেছো। আজ দুপুরের খাওয়াও তোমার জন্য লাটে উঠলো। ও কমে ঢেকি কোথাকার, যাও রান্নাঘর থেকে যাও। সেই আমাকেই আবার করতে হবে আর কি। বাড়িতে কেউ আছো? আমাকে দুটো খেতে দেবে গো। কে? কাল থেকে কিচ্ছু খাইনি মা, একটু অন্ন পেলে প্রাণে বাঁচতাম। আমি এক্ষুনি দিচ্ছি। ভাত তো নেই, এবারে কি হবে? যাই, আমার ভাগের ভাতটা দিয়ে দিও নাকে। হ্যাঁ তাই যাই। এই নিন বাবা, এগুলো খেয়ে নিন। দাও মা, দাও মা, দাও। পেটটা ভরে গেল। তা মা, তোমার খাওয়া হয়েছে তো? হ্যাঁ মানে না, মানে ওই আমার ভাগের ভাতটাই আপনাকে দিলাম, আর ভাত ছিল না তো তাই। হ্যাঁ, তোমার ভাগের ভাত দিয়ে আমার পেট ভরালে। আমি খুব খুশি হলাম। বলো মা, বলো মা, তোমার কি চাই বলো। আমার কি চাই? আমি যদি সংসারের সব কাজ ভালো করে করতে পারতাম। ও এই ব্যাপার, বেশ বেশ, আমি তোমায় একটা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটা উচ্চারণ করলেই দেখবে তোমার 10টা হাত বেরোবে, আর তুমি সেকেন্ডের মধ্যে সব কাজ করে ফেলবে। সত্যি বাবা? সত্যি এরকম হবে? সত্যি? হ্যাঁ মা, সত্যি। কিন্তু মনে রেখো, কেউ যেন তোমায় ওই দশভুজা অবস্থায় দেখতে না পায়, তাহলেই কিন্তু তোমার শক্তি চিরদিনের মতো চলে যাবে।
বেশ, তাহলে বৌমার চেষ্টায় সংসারে সুখ শান্তি ফিরে এলো আর শ্বশুর ও বৌমার ওপর খুশি হলেন। দেখার জন্য ধন্যবাদ, আর লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ করা হলো।